এক চোখে কেরিয়ার, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। সামনে ঈদ আইতেছে, অথচ মনে কোনো ফিলিংস নেই, মার্কেট করারও কোনো ইচ্ছা নেই। আসলে যেদিন যায় সেদিনই ভালো যায়, বয়সের সাথে সাথে জীবনের আনন্দটাও হারিয়ে যায়। প্রতিটা মানুষকে তুমি আপন ভাইবো না, সবাইকে তুমি তোমার মনের কষ্টটা বললো না। মানুষ হাতের মাঝখানে লবণ নিয়ে ঘুরে, ছিটাই দিতেও সময় লাগবো না। কারো কাছে কিছু আশা না করে নেশা করে বাস, দেহের ক্ষতি হোক তবুও মনটা শক্ত থাক। পুরনো কাপড় পরে ঈদ করাটা লজ্জার বিষয়, কে বলে এই কথা? বরং রোজা না রেখে ঈদ করাটাই লজ্জার বিষয়। বাবার হোটেলে খাইয়া ভাবছিলাম আমি স্বাধীন, বাবার হোটেল থেকে বের হয়ে দেখি আসলেই বাস্তবতা অনেক কঠিন। ঈদের আগের রাইতে আশেপাশে যত মানুষ আছে সবাই মেহেন্দি লাগাই দাও, লাস্টে যে মেহেন্দি নিজেরও লাগাইতে হইব ওই খবরটাই থাকে না। এরকম আপুরা কি আসো? থাকলে একটা কমেন্ট করো। সবাইকেই ভুলে থাকা যাইব, তোমারে বলতে হইলে আমার মরণ হইতে হইব। জানি না কার কাছে কার ছোট বোন কেমন, কিন্তু আমার কাছে আমার ছোট বোন আমার কলিজার টুকরা। সময় যাচ্ছে, বড় হচ্ছি, দায়িত্ব বাড়ছে, বাট বন্ধুগুলো হারিয়ে যাচ্ছে। বোরখা পরে পিক অথবা ভিডিও আপলোড করা যদি গুনাহ না হইতো, তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে রাতের অন্ধকারে দাফন করার কথা বলতেন না। পুরুষের লাল চোখের রহস্য জানতে এসো না, ওহে নারী, তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে। লাইফে অজান্তে অনেক কষ্ট পেয়েছি, জানি না ভবিষ্যতে কত না আরো কষ্ট আছে। মনে হয় বড় হয়ে গেছি, কারণ ঈদের মার্কেট করার জন্য এখন আর লাফালাফি করি না। প্রয়োজনে নিজেকে পোড়াবো সিগারেটের নেশায়, তারপরও থাকবো না আর কোনো মেয়ের আশায়, কারণ আমি ভালোই বুঝে গেছি সুখের চাইতে দুঃখ বেশি ভালোবাসায়। আমি 18 বছর বয়সেই বুঝে গেছি বাস্তবতা কি, আর আমার বাবা 50 বছর বয়সেও কয়, চিন্তা করিস না বাবা, আমি তো আছি। আচ্ছা, রোজা মুখে একটা সত্যি কথা বলেন তো, আপনার প্রিয় মানুষটার নাম কি? পাইলাম না রে, পাখিটা হইল না এখন কপালে।